সিমনা বিধানসভার হেজামারা ব্লকের অন্তর্গত রুবরি তুইসা এডিসি ভিলেজের দুগ্রাই এলাকার বাসিন্দা বিশ্বরাজ দেববর্মা চরম আর্থিক সংকটের মধ্যেই স্ত্রী, ছেলে মেয়ে সহ ৫ সদস্যের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে বসবাস করছেন তিনি। পরিবারটি অন্তোদয় রেশন কার্ডধারী হলেও অভিযোগ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সুবিধা পাননি তারা। সম্প্রতি হওয়া ঝড় বৃষ্টি ও তুফানে তাদের সেই কুঁড়ে ঘরেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ঘরের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় আতঙ্কের মধ্যেই দিন কাটছে পরিবারের সদস্যদের। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের নানা প্রচার হলেও বাস্তবে এখনও বহু গরিব পরিবার সরকারি সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষের কাছে উন্নয়নের সুফল সেভাবে পৌঁছচ্ছে না বলেও অভিযোগ উঠছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বরাজ দেববর্মা জানান, বহুবার আবেদন করার পরও এখনও কোনো সরকারি সাহায্য পাননি। যে কত বছর ধরে এভাবে আপনি বসবাস করছেন? সরকার থেকে কোনো সাহায্যগুলি, সরকার থেকে কোনো ঘরগুলি পেয়েছেন? এখন পর্যন্ত পাইতেছে না। এখন পর্যন্ত পাইছে না। না, আপনি পঞ্চায়েতকে যোগাযোগ করছেন সেক্রেটারির লগে? পঞ্চায়েত তো একবার হয়েছে, কাগজপত্র মারা দিয়েছে? গেছে। কাগজপত্র দিয়েছিলেন নি? দিছে, দিলে পাইতেছে না এখন ও, পর্যন্ত। কয়বার দিয়েছেন? একবার। একবার। তারপরে পাই না না? না, আগে ছেড়ে দেখে গেছেন না আপনি ঘর? দেখছে তো। আগে ফটো তো তুলে নিয়েছেন নি? অটো তুলে নিছিল, এখন কিন্তু পর্যন্ত খুঁজ না। কখনো পর্যন্ত খোঁজ নাই। না, তারপরে বৃষ্টি বাদল হলে কীভাবে আপনি এখানে থাকেন? বৃষ্টির সময় তো একদম সব টিন টান সব লেগে গেছে গায়ে, হ্যাঁ, সময় তো সব ভিজা ঠাকুর দিল। থাকর জানা না, বাড়িতে থাকর জানা। আপনার নাম? বর্ষার মরশুমে ভাঙা ঘরে বসবাস করতে গিয়ে প্রতিদিনই আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। তিনি দ্রুত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি পাকা ঘরের দাবি জানান। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, প্রকৃত দরিদ্র মানুষদের চিহ্নিত করে দ্রুত সরকারি আবাসনের সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয়, সংবাদ মাধ্যমে এই অসহায় পরিবারের দুর্দশার চিত্র প্রকাশ্যে আসার পর প্রশাসন আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।